আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, সুস্থ আছো। এই সাইডটা এরকম কর, এই যে এই দিকটা লেগে গেছে, এগুলো ঠিক কর। মুখে ঠোঁটে এরকম লেগেছে, ওটা ঠিক কর। তো কেমন আছো সবাই? হ্যাঁ, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। ক্যামেরা একটু কেমন আসছে মনে হচ্ছে, এই তো ঠিক আছে। তো হচ্ছে এখন বাজে 11:30, আর আমি পুরোপুরি রেডি হয়নি। জাস্ট চুড়িদারটা পরেছি, যে চুড়িদারটা মানে আরিয়ানের পৈতেতে ভাবছিলাম পরবো, দেখে অর্ডার করেছিলাম। তো তো পরা হলো না, সবাই যেহেতু শাড়ি পরেছিল আমাকেও শাড়ি পরতে হয়েছিল। তো আমি এই চুড়িদারটাই পরে যাচ্ছি। আজকে ও বিয়া, তো তোমাদেরকে গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বিয়াতে নিমন্ত্রণ আছে। আমার ভাগনার যে ছেলে, তার জন্মদিন আজকে। তো আমি তো রেডি হয়ে গেছি, সুখদেবের কাছে কলের কাজ, আর আজকে হচ্ছে রবিবার। তো ও আসবে কাজ থেকে, তো তারপর আমরা যাব। ওইখানে ওখানে রেডি হচ্ছে, বাট ওইখানে খালি গায়ে রয়েছে দেখে আমি দেখাতে পারছি না। আমি মেকআপটা করে অনেক দিন বাদে আজকে তোমাদের সাথে মেকআপের কিছু ভিডিও শেয়ার করবো, কারণ অনেক দিন হয়ে গেলো তোমাদের সাথে রেডি হয়ে তারপর তোমাদেরকে মেকআপ মানে পুরোটা রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে হচ্ছে পুরো মেকআপটা করবো, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, ঠিক আছে। তো চলো সাজগোজটা আর কি করে ফেলি। তো সবার ফার্স্টে এখানে ইউজ করছি ল্যাকমির যে সানস্ক্রিনটা আছে এটা, কারণ সানস্ক্রিন সব থেকে বেশি দরকার, মানে শীত বলো গরমকাল, মানে গরমকালে তো বেশি দরকার, কিন্তু শীতকালেও কিন্তু দরকার পড়ে, রোদে বেরালে পরে মানে বাইরে সানস্ক্রিনটা দরকার পড়ে। তো এখানে আমি সানস্ক্রিনটা ভালো করে মুখে নিয়ে মেখে নিলাম। তো এখানে এখন আমি আমার যে ফাউন্ডেশনটা আছে এই ফাউন্ডেশনটা পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো। আর আমার যেন ব্লেন্ডারটা না ওইখানে হারিয়ে দিয়েছে, তো যে ফেস পাউডারের যে মানে এটা থাকে না, পাপটা থাকে, তো ওটা দেখে আমি ওটা দিয়েই আমি পুরো মুখে ব্লেন্ড করছি সব কিছু। মানে যেমন প্রাইমার দেবো, এরপরে ইউজ করবো, তারপরে এই যে ইয়েটা মানে তোমার ল্যাকমির যে ল্যাকমি কি মাম্মার যে ফাউন্ডেশনটা, এগুলো সব এই ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ডার বলতে এই পাপটা দিয়ে আমি ইউজ করছি। তো তারপর এখন আমি ল্যাকমি 95-এর এই প্রাইমারটা দিয়ে দেবো। এই প্রাইমারটা খুবই ভালো। তো কী বলো তো, যেহেতু বাইরে হালকা রোদ আছে, তো জন্য মানে খুব বেশি মেকআপ করবো না, কারণ যাবো তো যেহেতু রোদের মধ্যে। দেখে দিয়ে ফুল হাতে একটা পরেছি, তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে দেখে আমি পুরো আর কি এটাই পরলাম। নাহলে বেশি গরম পড়লে না, খুব গরম থাকলে তো তখন আমি এটা মানে পরতাম না চুড়িদারটা, কারণ এত গরমে না যা গরম পড়েছিল সেখানে এটা পরে যাওয়া যায় না। তবে যাই হোক, এখানে ভালো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি ফেস পাউডারটা এখন ইউজ করে নেবো, মানে অ্যাপ্লাই করে নেবো, ভুল বললাম, ফেস পাউডারটা অ্যাপ্লাই করে নেবো। তো এখন হচ্ছে এখানে হাইলাইটারটা ইউজ করবো, অল্প করে হাইলাইটারটা দিয়ে দেবো। আর এই হাইলাইটারটা আমার একদম পছন্দ না, একমাত্র ঐশানীর জন্য নেওয়া হাইলাইটারটা। তবে আর এখানটাতে হচ্ছে আইলাইনার এখন লাস্টে। তো আইলাইনারটা মানে অ্যাপ্লাই করার পরে তো দেখো ভালো করে চোখে দিয়ে দিয়েছে। আর এখানটাতে এখন হচ্ছে পিঙ্ক কালারের লিপস্টিকটা দিয়ে দেবো, কারণ আমার যেহেতু ড্রেসটা পিঙ্ক কালারের, তো তার জন্য। তো ফাইনালি রেডি হয়ে গেছি, আর আসতে তো ফাইনালি রেডি হয়ে গেছি। কিন্তু কি বলো তো, আমি মানে হচ্ছে চুলটাকে ছেড়ে জাস্ট কটা রিলস বানাবো, তারপর আবার চুলটা ঘুটিয়ে নেবো না, এত গরম লাগছে, তার করে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছি, ঠিক আছে। দেখো এখানে বেলটা দিয়ে দিচ্ছে, আর এখানে যে ওইখানে তো সুখদেব এখন আসেনি, ও আসলে তারপর আমরা যাবো। তো এখানটা তো সেফটি পিন দিতে হবে, নাহলে হবে না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে যে সুখদেব চলে এসেছে, এই যে রেডি হচ্ছে, হ্যাঁ রেডি হয়েই গেছে। আর এখন বাজে দেখো 3:09 বাজে। এখানে আবার ড্রেস চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরলো। দেখি এখানে কী খাচ্ছিস? 12:30 থেকে রেডি হয়ে বসে আছি, ঠিক আছে। তো পুরো রেডি আমি আছি, এখন এসছে, এখন বেরিয়ে যাবো। আর এখান থেকে বাইকে করে যাবো আমাদের বাপের বাড়ি, ওখান থেকে গাড়িটা রাখবো, তো তারপরে ট্রেনে করে ওখান থেকে যাবো। 3:42 না কত একটা ট্রেন আছে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। ফটো ভিডিও ও ভালো লাগছে, মোটামুটি ছোটকে বেশি ভালো লাগছে, ওইখানে ভালো লাগছে। এই যখনই যাবো আমার কাছে ব্যাগটাকে আমারই টেনে টেনে বয়ে বয়ে নিয়ে যেতে, তোমাকে কষ্ট করে কুলি না ভাড়া করছে। হ্যাঁ
আর দেখো ট্রেনের মধ্যে কি ভিড়, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল ট্রেনের মধ্যে, এত ভিড় হয়েছিল না মানে কি বলবো। আমি তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, বসার সিট পাইনি, তবে ঐশানি বসে গেছে, ঠিক আছে, ঐশানি বসার সিট পেয়েছিল, তো ঐশানি গেছে বসে, যেখানে রয়েছে ঐশানি বসা। আর প্রচণ্ড ভিড় হয়েছিল ট্রেনটার মধ্যে, মানে কী কষ্ট করে যে দাঁড়িয়েছি না সে সত্যি কথা আমি জানি, প্রচণ্ড ভিড় হয়েছে ট্রেনের মধ্যে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু মানে একটু বেশি বড় হবে, কারণ অনেকে আছে আমি দেখেছি বেশি মানে বড় ভিডিও পছন্দ করে না, তবে ওই জন্য আজকের ভিডিওটা আর কি একটু বড় হবে। তো এখানটাতে এখন আমরা চলে এসেছি বিরাট, তো বিরাট স্টেশনে নেমে গেছি আর কি। এখানে ওই সুখদেব আর ঐশানি আছে, আর সবাই এক এক করে ভাগে ভাগে আসছে। তো তারপরে আমার যা ছেলে মেয়ে এসছে, তো তারপরে সবার লাস্টে আমার ননদ পাশে দিদি থাকে, ওই দিদিটা এসছে। তো বাড়িতে ননদের বাড়ি সব হচ্ছে কি করে ভাগে ভাগে এসছে, হচ্ছে কি আমরা আসলাম, আমাদের সাথে দেখালাম আমার ওদেরকে, আমার ভাসুর ছেলে মেয়ে সবাই। আবার আমার পরেরটায় আবার আমার ননদ এসছে, মানে এই পাশে থাকে দিদি থাকে টিনা, ওই টিনা আসছে, টিনার মা আসছে। এখানে হচ্ছে ওইখানে ট্রেনটায় কি ভিড় ছিল, হ্যাঁ ফোন করছি, ট্রেনটায় মানে মারাত্মক ভিড় ছিল, বসার একটু জায়গা পাইনি, ঠেলাঠেলি ওইখানেই পেয়েছে বসা যায়, ঠেলে লাস্টে করতে হয়েছে, যেতে হয়েছে। তো চলে এসেছি আমি আমার ননদের বাড়িতে। তো বাইরের গেটটা এরকম সাজিয়েছে, আর এখানে রয়েছে আমার ভাগনা বউ, আর দেখো মানে লাল আর কালো বেলুন দিয়ে সাজিয়েছে, আর দুটো JBL নিয়ে এসছে। আমাকে বলছিল মামি এই লাল আর কালো বেলুন দিয়ে আর কি সাজাবো, আর এখানে হ্যাপি বার্থডে লেখা যে ওই ইয়েটা আছে না, ওইটা নিয়ে এসছে, ওটা ফুলিয়ে তারপর আর কি এখন ওখানে টানিয়ে দিয়েছে। আর এখানে ঐশানি এসে ড্রেসটা চেঞ্জ করে ও খেলতে বসে পড়েছে সবার সাথে বেলুন দিয়ে। তো দেখো অনেক সব বাচ্চা কাচ্চা এসছে এখানটাতে, তো ঐশানি তো খুবই মজা করছে, আমাদেরও খুব মজা হয়েছে। আস্তে 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 বলা আওয়াজ হবে কিন্তু। তো এখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে, হাফ রান্না হয়ে গেছে আর হাফ রান্না হচ্ছে এখন। আর এখানে জামাইবাবু করছে রান্না, তো রান্নার দায়িত্বটা পুরোটাই বড় জামাইবাবুর হাতে, ঠিক আছে। এখানে জামাইবাবু খুব ভালো রান্না করে। আর সুখদেব এসেই আর কি কেক আনতে বেরিয়ে পড়েছে। তো এখানটাতে এই যে কেকের দোকানে যে ভিডিওটা দেখছো, এটা সুখদেব ওর ফোন থেকে করে নিয়ে এসে, গুমা থেকে কেকটা নিয়ে এসছে, আর এটা হচ্ছে কেকটা সুখদেব আর কি দিয়েছে ওই আমার ভাগনার ছেলেকে। তো এখানটাতে নাম লেখার জন্য আমাকে বলছিল যে ওর নামের স্পেলিংটা একটু বললাম লিখে দাও তাহলে সুবিধা হবে। তো এখানটাতে কেকটা তো খুবই সুন্দর হয়েছে, আর কেকটা খেতেও খুব টেস্টি ছিল। আর এখানে ও কি বলো তো, যে যার জন্মদিন সে আর কি চায় হচ্ছে স্পাইডারম্যান, ব্যাটম্যান, এরকম আয়রনম্যান এরকম ধরনের জিনিস চায়, কেক টেক চায়। তো সেটা তো আর কি পায়নি, আয়রনম্যান বা ব্যাটম্যানের যে একটা যে এটা মানে ওপরে যে ভাবছিলাম বসানোর জন্য বসিয়ে দিতে বলবো, তো সেরকম কিছু পায়নি। তো কিন্তু যবে কেকটা যা দেখেছে না, যখন দেখেছে কেকটা দেখেও খুবই খুশি হয়েছে। আমি সবার ফার্স্টে বলছিলাম চকলেট ফ্লেভারে নিয়ে আসো, তো বলছে না চকলেটটা আর আনবো না। তো চকলেটের মধ্যে চকলেটই নিয়ে এসে, একদম পুরো চকলেট আনেনি, তবে কেকটা যেরকম এসে কেকটা 2 পাউন্ডের কেক, ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে কেকটা। তো যাই হোক এখানে রান্নাবান্না এখনও চলছে, এখানে এখন মাংস আর কি কষানো হচ্ছে, মাংসের জন্য মশলা কষানো হচ্ছে, ওখানে বিনস গাজর কেটে রাখা হয়েছে। আর এখানে আমার ভাগনা দেখো একটা আকাজ করছে, এই যেটা ও টানাচ্ছে এটা একদম পেছনে দেওয়া উচিত ছিল, তার উপরে মানে এই হ্যাপি বার্থডে লেখা ওটাকে টানাতে হতো। তো ও একটা আকাজ করেছে, বলছে মামি দেখো এখন এটাকে কি করব। আর বললাম কি তাহলে এক কাজ করে ওটাকে এখন ওই উপর থেকে টানি, মানে ভেতর থেকে পেছন দিক দিয়ে দিয়ে দে, একটু অসুবিধা হবে কিন্তু পেছন দিক দিয়ে দে। ও বলছে মামি এরকমভাবে করলে হয় না। আমি বলছি সর এখান থেকে, এরকমভাবে কেউ করে। তো যাই হোক তারপরে ওর সাথে সাথে এবার আমি একটু ওকে হেল্প করে দিচ্ছি এখানটাতে। ও বলছে যে মামি তাহলে তুমি একটু হেল্প করে দাও। তো আমি বলছি ঠিক আছে দাঁড়া, তো আমি ওর জন্য ওকে হেল্প করে দিচ্ছি। তো দেখো আর এখানে এই যে জামাইবাবু এখন রান্না করছে, মানে ভাতটা আর কি বসিয়েছে, ফ্রাইড রাইস যেহেতু করা হবে ভাতটা বসিয়েছে। আর এখানে সব বাচ্চা কাচ্চা মিলে সব চলে এসছে, এখানে বাইরে কেক কাটা হবে। তো এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়, ওর নাম হচ্ছে তোজু, আর ভালো নাম হচ্ছে ওর প্রভাস। আর ওর না মাথার মধ্যে টুপিটা এত বড় হয়ে গেছে, এটা সুখদেব নিয়ে এসে টুপিটা। আর যাই হোক টুপিটা এত বড় হয়ে গেছে যে ওর বারবার করে ওর মাথা যতবার দিচ্ছে ওর মাথা থেকে খুলে যাচ্ছে। আর ওই সাইডে যে গাড়াটা দেওয়া ওই গাড়াটা একটু খুলে গেছিলো। আর এখানটাতে এখন মানে সবাই আর কি চলে এসছে।
তো এই যে এখানে সব বাচ্চা সবাই মানে বাচ্চা পাটি সব চলে এসছে, আর এখানে সবাই মানে মোটামুটি সবাই চলে এসেছে, অনেক লোকজনই হয়েছিল, মোটামুটি প্রায় 70-80 জনের কাছাকাছি হয়েছিল এরকমই। তো যাই হোক এখানটাতে দেখো সবাই চলে এসছে, আর এখন হচ্ছে গিয়ে কেকটা মানে খোলা হবে আর কি, সবাই অধীর আগ্রহে বসে আছে। আর কেকটা সত্যি মানে অসাম হয়েছে, যখন কেকটা খুলেছেন আমি দেখেছি, মানে ভিডিওতে তো মানে যখন এডিটিং করছি সেই ব্যাপারটা আলাদা, কিন্তু যখন সত্যি সত্যি কেকটাকে দেখেছি সামনাসামনি আছি, মাই গড কত সুন্দর হয়েছে কেকটা। তো যাই হোক এখন কেকটাকে আর কি কেক কাটিং করা হবে, আর কেক কাটিংয়ের সময় এত মজা হয়েছিল, ঠিক আছে। তো দুদিক দিয়ে স্নো স্প্রে মানে ছেটাচ্ছে, এই করছে সেই করছে, খুব 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 মজা হয়েছিল। তো দেখো এখানটাতে হচ্ছে ওর 3 বছরের বার্থডে, তো 3 বছরের জন্য একটা মানে ক্যান্ডেল নিয়েছিল, আর একটা এমনি স্পার্কেল যে ইয়েগুলো হয় মোমবাতিগুলো হয় ওইগুলো নিয়েছিল, তো দুটো নিয়ে এসেছিলো। তো এখানটা দুটোই আর কি ধরিয়ে দিয়েছে। তো এই দেখো সবাই এখানে হ্যাপি মানে হাততালি দিচ্ছে, সবাই বলছে হ্যাপি বার্থডে তোজো। ওর নাম তো হচ্ছে প্রভাস, ঠিক আছে, তো ওকে আর ওই নামে কেউ ডাকে না, তো শর্টকাট যে নামটা আছে তোজো, তো ওই নামটাতেই ওকে ডাকা হয়। তো এখানটাতে দেখো মানে স্নো স্প্রে অল্প অল্প করে ছেটানো শুরু হয়ে গেছে, আর এখানটাতে ও ভয় পাচ্ছে, ও যেতেই চাইছে না। তো লাস্টে প্রদীপ মানে আমার ভাগনা বলছে যে বাবা তুই এখানে, আমি তো কোলে নিচ্ছি তুই দাঁড়াবে, ও তো কেক কাটবে না কিছুতেও, এত ভয় পাচ্ছে, ঠিক আছে। ওই জন্য দেখো ওর মুখটাকে দেখে মনে হচ্ছে যে ও কি ভয় পাচ্ছে। তো আমরা বলছি এই তোজো কেক কেটে নে কেকটা কাট। তো এখানটাতে বলতে বলতে দেখো স্নো স্প্রে ছেটানো শুরু হয়ে গেছে। তো সেই লেভেলের মজা হয়েছে। এখানটাতে বড় একটা বেলুন নিয়ে এসে, বেলুনের মধ্যে চকলেট রয়েছে, সোলার বল রয়েছে, অভ্র রয়েছে, অনেক কিছু রয়েছে। তো একটা স্নো স্প্রে ছেটানো হয়েছে। তো এখানটাতে এখন ফাইনালি দেখো কেকটাকে কেটে নিয়েছে, যে স্নো স্প্রেটা ছিটিয়েছে। তো লাস্টে এখন ওর ভয়টা একটু কমেছে। তো কেক কাটিং করা হয়ে যাচ্ছে, এবার আমরা বলছি কেকটাকে নিয়ে ঘরে যাও, নাহলে এর উপরে যা পড়বে মানে কি আর বলবো। আর এখানটাতে দেখো আমার মাথা পুরো সাদা হয়ে গেছিলো, আর তাও আমি আস্তে আস্তে মানে যেটুকু পেয়েছি হাত দিয়ে সরিয়েছি। আর এখানটাতে খুব মজা হয়েছিল। আর ঐশানী দেখো এখানটাতে ঐশানীর অবস্থা দেখো, সবাইকে একটা একটা করে লজেন্স দেওয়া হচ্ছে, যারা লজেন্স পেয়েছে তো পেয়েছে, আর এদিকে যারা পায়নি তাদেরকে হচ্ছে কি লজেন্স দেওয়া হচ্ছে। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে ঐশানী, আর ঐশানী না মানে ঐশানী খুব মজা পেয়েছিল। তো দেখো এইগুলো হচ্ছে করা হচ্ছে, এই ভিডিওটা একটু পরে মানে আগে পরে হয়ে গেছে। আর এখানে না কানের সামনে বেলুনটা ফাটিয়েছিল, তো আর আমার না মনে হচ্ছে কানটা গেছে এরকম মনে হচ্ছে। তো এখানে ফার্স্ট ব্যাচ বসে পড়েছে, আর এখানটা তো ঐশানী রয়েছে ব্যাচে মানে ফার্স্ট ব্যাচের মধ্যে, আর এখানে সবাই খেতে বসে পড়েছে। আর ঐশানী বলছে কি ও দাদার সাথে খেতে বসবে, মানে আমার জায়ের ছেলে যে ঐশানীর পাশে বসা রয়েছে। তো ওই যে ঐশানী দেখো এখন খাওয়া দাওয়া করছে, আর ফ্রাইড রাইস হয়েছিল, মাংস হয়েছিল, ঠিক আছে। আর ঐশানী হচ্ছে বলছে মা এই দেখো দাদা, আর ফ্রাইড রাইস, মাংস, আলুর দম হয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, ঠিক আছে। তারপরে হচ্ছিল সলাসটা কেক দেওয়া হয়েছে। আর এখানটাতে দেখো এই যে মাংস আর আলু নিয়েছে, অল্প আলু নিয়েছে, স্যালাড রয়েছে, আর আলু এই যে আলুর দমের আলু, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমরা খেতে বসে, যে লাস্টে এখন আমরা খাচ্ছি, আমি এখানে আর সুখদেব রয়েছে, আর সামনে আমার ননদ বসে রয়েছে, আমরা এই কদিন মিলে খাওয়া দাওয়া করছি। তো খাবার দাবার মোটামুটি সব খাবার দাবারই খুব ভালো হয়েছিল, তবে ফ্রাইড রাইসের সাথে আলুর দমটা ভালো লাগে, কিন্তু আমি 1 পিস না 2 পিস আলু নিয়েছিলাম যেন, ঠিক আছে। আমার ফ্রাইড রাইসের সাথে মাংসটাই বেশি ভালো লাগে। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন যাবো বাড়ির দিকে, ঠিক আছে। তো চলো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য ঘুমিয়ে পড়েছিল, আমরা খুব ঘুম পাচ্ছে। তো চলো যাওয়া যাক বাড়িতে। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, এবার আমরা যে চলে এসেছি, এসে না মানে 10:22 যে ট্রেনটা ছিল ওই ট্রেনটা পাইনি, এখন বাজে হচ্ছে মানে 10:42। তো 11টা 11:30 হচ্ছে লাস্ট ট্রেন, তো লাস্ট ট্রেনে যেতে হবে আমাদেরকে। এবার ঐশানী মেন হচ্ছে ঐশানী ঘুমিয়ে পড়েছিল, আর এখনও দেখো এখানে বসে বসে ঘুমাচ্ছে, ঠিক আছে। একটু হাফ ঘুম রয়েছে, তবে ঘুমাচ্ছে, কিন্তু ঐশানীর জন্য আমাদের আরও বেশি দেরি হয়ে গেছে, আর এত ঘুম পাচ্ছে না কি বলবো, চোখ মুখগুলো লেগে আসছে ঘুমে। খুব মজা করেছি আমরা, খুব মজা হয়েছে। তবে এখন হচ্ছে কি আমরা বাড়ির দিকে যাব। তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে, একদম লাস্ট ট্রেনে আমরা বাড়ি যাচ্ছি। আর ট্রেনটা ঢোকার কথা ছিল 11:20, সেখানে ট্রেনটা অনেকটা লেটে ঢুকেছে, 11:31 ঢুকেছে। সত্যি ট্রেনটা অনেকটা লেট করেও যাচ্ছিল। আর এখানটাতে ট্রেনে উঠেই ঐশানী পড়েছে ঘুমিয়ে, এবার ঐশানী কিন্তু সত্যি ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ। আর এখানে আমার 2 ননদের ছেলে, মেজো ননদের ছেলে যে শুয়ে রয়েছে, আর এখানে পাশে দিদি থাকে, ওই দিদির ছেলে, ঠিক আছে, গুড্ডু। আর এখানে রয়েছে সুখদেব। আর এখানটাতে হচ্ছে মানে আমি বসে রয়েছি, কিন্তু বাইরেটা দেখো পুরো অন্ধকার। তবে আমিও বেশ পাটা মানে বাবু হয়ে বসে গুটিয়ে মুটিয়ে ঘুমিয়ে আসছিলাম।
তো এখানটাতে দেখো আমিও না ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে, মানে সাইডে জানলা সাইডে বসে থেকে থেকে এত হাওয়া আসছিল না, মানে সত্যি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আর পুরো দেখো ফাঁকা সিটগুলো। আর এখানটাতে ঐশানী হচ্ছে সুখদেবের কোলে ঘুমাচ্ছে। ট্রেনে আসার সময় মানে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, পুরো মানে বিআরটি না বিশ্বরপাড়া থেকে বিরা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, সেরকম যাওয়ার সময় পুরো শুয়ে বসে যাচ্ছি এরকম। তো খুবই ঘুম পেয়েছিল আর সত্যি সত্যি আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর সুখদেব বারবার করে ডাকছে ওঠো ওঠো, আমার কি রাগ হচ্ছিল। আমি এসেছি গতকাল রাত কটা বাজে, তখন 12টা 20 বাজে, তখন এসেছি বাড়িতে। যেহেতু সুখদেব আমাদের এই বাড়িতে গাড়ি রেখে গেছিলো, তো ও বলছে এত রাতে আর ওই বাড়িতে যাবো না, তো তোমাদের বাড়িতে শুয়ে পড়ি। বলছে শরীরটা আর চলছে না, খুব ঘুম পাচ্ছে। তো শুয়ে মানে ঘুমিয়েছে, রাত্রিবেলা ছিল আমাদের বাড়িতে। তো সকাল হয়েছে বেরিয়ে গেছে, ঠিক আছে, মানে ও চলে গেছে বাড়ি। আর এখন বাজে দুপুর 3:45, খাওয়া দাওয়ার হয়ে গেছে। এখন আমি আর ওইখানে চলে যাবো বাড়ি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।